এই হাত দুটো আপনার কেন কাটা? এই হাত দুটো স্যার আমার কেটে দিয়েছিল সিপিএম এর হারমাত। কেশপুর, পিংলা, সবঙ্গঘাট, খানাকুল, গড়বাধা, চমকাইতলা, ছোট আংরা, লালগড়, নেতায়, নন্দীগ্রামে যে গন্ডগোল হয়েছিল, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার অপরাধে এবং তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার অপরাধে এরকম 63 জনের হাত কেটে দিয়েছিল সিপিএম এর হারমাত বাহিনীরা। অর্থাৎ আজকে আমি এসেছি, আমাদের এমএলএ সাহেব মন্টুরাম পাখিরা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, উনার নেতৃত্বে আমরা সমস্ত পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সাহেবদের কাছে গিয়ে পৌঁছাই। দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে যেখানে আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর, অর্থাৎ সকলেই আমাদেরকে সহযোগিতা করে। তো আজকে আমি এসেছি আপনাদের অঞ্চলটা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে। প্রধান সাহেব উনি আমাদেরকে উনার তরফ থেকে এবং দলের তরফ থেকে আমাদেরকে 1000-5 টাকা উনি ম্যানেজ করে দিচ্ছেন। এবং আমাদের যে যারা স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতে যারা কাজ করে তৃণমূল কংগ্রেসের টেন্ডারেরা, বাবুলদাও মোটামুটি করে দিবে বলে বলেছে। এবং আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে যাই, উনিও প্যাডে লিখে আমাদেরকে যথেষ্ট পরিমাণে 1000-5 টাকা দেয়। তো আমরা এই 63 জন রয়েছি, এই 63 জন অল পশ্চিম বাংলা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, 2 চব্বিশ পরগনা সমস্ত জায়গাতে আমরা গিয়ে পৌঁছাই। অর্থাৎ আমরা তৃণমূল কংগ্রেস ছাড়া আদার্স কারু কাছে আমরা যাই না। তৃণমূল কংগ্রেসের প্রধান, তৃণমূল কংগ্রেসের উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এদের কাছে আমরা গিয়ে পৌঁছাই। এবার উনারা চিন্তা ভাবনা করে এবং আমাদেরকে দেখে, আমাদের কাগজপত্র সমস্ত কিছু দেখে উনারা পার্টির তরফ থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে দেয়। সেই সহযোগিতা নিয়ে আমরা এই 63 জন যারা হাত কাটা, পা কাটা, জিভ কাটা, স্তন কাটা, ধর্ষণ, যাদিকে নিয়ে আমাদের দিদিমণি এখন রেলমন্ত্রী, ভারতবর্ষের যন্তর মন্তর রুড়ে আমরাই ধন্যা দিয়েছিলাম, হাত কাটা, পা কাটা, জিভ কাটা, স্তন কাটা, ধর্ষণ 63 জন। আজকে দিদিমণি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। তো উনি না থাকলে আমাদেরকে এই সকল হাত, আমাদের ক্যান্সার হয়ে যেত, আমরা মরে যেতাম। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এখন রেলমন্ত্রী ছিলেন, উনি তৎপরতা হিসাবে আমাদেরকে দিল্লি রাজা রাম মনোহর লোহিয়া হসপিটালে ভালো করেছিল। উনি আমাদেরকে রেলে সার্ভিসও করে দিবেন বলে বলেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য, কারণ উনি প্যানেল ফ্যানেল সমস্ত কিছু করেছিল রেলমন্ত্রী থাকাকালীনে। tehalka.com হয়ে গেল, হয়ে যাওয়ার পরে উনি রেলমন্ত্রী রিজাইন দিয়ে দিলেন। আমরা 11টা বছর ঘর ছাড়া ছিলাম গান্ধী মূর্তির পদদেশে। সেই পদদেশে সারাদিন মাইক ধরে ওই গান্ধী মূর্তির পদদেশে সিপিএম এর বিরুদ্ধে ভাষণ দিতাম, আর রাত্রেবেলা মুকুলদার কাছে নিজাম প্লেসে গিয়ে থাকতাম 16 নম্বর রুমে, আর দিদি থাকতো 10 নম্বর রুমে। তো যাই হোক, আমরা আজও বেঁচে আছি সেই 1999 সালের ঘটনা থেকে, এবং আমরা দলের কাছে আছি। দল 2011 বিধানসভা নির্বাচনে আসার পর থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণে দেখছে এবং যথেষ্ট পরিমাণে আমরা 3 বেলা 3 মুঠো যাই হোক নুন ভাত খেয়েও আমরা বেঁচে আছি, কিন্তু দলের কাছে আছি। আমরা দল ছাড়া অন্য কিছু বুঝিনি। এবং বাংলার মুখ্যমন্ত্রী আজকে 2011 বিধানসভা নির্বাচনে যদি না আসতেন, পশ্চিম বাংলায় কেশপুর, পিংলা, সবঙ্গঘাট, খানাকুল, গড়বাধা, চমকাইতলা, ছোট আংরা, লালগড়, নেতায়, নন্দীগ্রাম সব হচ্ছে কঙ্কাল কাণ্ডে ঢুকে যেত, কারণ ছেলে বলে পাওয়া যেত না। কারণ সিপিএম এর হারমাত বাহিনীরা বন্দুক টেকিয়ে মা বোনেরকে তুলে নিয়ে যে তাদের স্তন কেটে দিয়েছিল, তাদেরকে ধর্ষণ করেছিল, অনেকেই মারা গেছে। তো আমরা এই 63 জনের মধ্যে যার জীব কেটে দিয়েছিল গৌরখাড়া, বকুলতলা, দাসপুর, অজিত ভূঁইয়ার এলাকা, মমতা ভূঁইয়ার এলাকা, অর্থাৎ আমার কেশপুরে বাড়ি। তো আমরা আজকে এসেছি, মন্টুরাম পাখিরা আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, সাগর বিধানসভার চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আমাদেরকে চিনে, এবং দলের পক্ষ থেকে পশ্চিমবাংলায় যে যেখানে রয়েছে, শুধু এ নয়, কুলপিতে যুগরঞ্জন হালদার আছে এবং আরও সব রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের এমএলএ, সমস্ত এমএলএ আমাদেরকে পশ্চিমবাংলায় চিনে। এবং আমরা যার কাছকে যাই, যে যতটা পারে দলের পক্ষ থেকে আমাদেরকে 5000, 6000, 7000, যে যতটা পারে আমাদেরকে দলের তরফ থেকে আমাদেরকে সহযোগিতা করে। সেই সহযোগিতা অনুযায়ী আমরা বেঁচে আছি। আজকে এসেছি আমি রামকৃষ্ণ বিবেকানন্দ অঞ্চলে। আমার প্রধান সাহেব মোটামুটি আমাকে 1000-5 টাকা দিয়েছে। তো সেই নিয়ে আমি ওনার কাছে আছি এখন আপাতত। আমি আবার পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবের কাছে যাব, ওনার কাছে দেখা করে আমরা আছি 8 নম্বর ঘাটে, ওখানে গিয়ে আবার পৌঁছাবো। এই বলে আমি আমার নাম শেখ হাসরাত আলী, হ্যাঁ, যার হাড়ি কাটে ঢুকিয়ে 2টো হাত কেটে দিয়েছিল 1999 সাল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার অপরাধে, তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার অপরাধে। আর মোবাইল নাম্বার 8972953608। অর্থাৎ আমরা আজকে দক্ষিণ 24 পরগনায় এসেছি। আমাদের অর্থনীতি এবং আমাদের পরিকাঠামো নেই বলেই আজকে আমরা দলের কাছে এসে ভিক্ষা চাইছি, এবং দলের কাছে আমরা যথেষ্ট পরিমাণে সম্মান পাই এবং আমাদেরকে
দলের প্রধান উপপ্রধানরা যথেষ্ট পরিমাণে সম্মান দেয় এবং যথেষ্ট পরিমাণে আমাদেরকে দল সম্মান দেয়। আমরা তার জন্যই আজকে স্বামী বিবেকানন্দই অঞ্চলে আমি এসে দলের প্রধানের কাছে এসেছি। উনি আমাকে যথেষ্ট পরিমাণে মোটামুটি সহযোগিতা করেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দাদা, দু হাত কাটা আপনারা সহযোগিতা করছেন স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে শেখ শহরত আলী ভাই আমার গ্রাম পঞ্চায়েতে এসছে। উনি বছরে একবার করে আসেন, 2-3 বছর আমাদের এখানে এসছে। ওনার মুখ থেকে শুনলে বুঝতে পারবেন যে যখন বামপন্থ সরকার ক্ষমতা ছিল, তাদের নেতৃত্বে যখন জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, যারা এখন বড় বড় কথা বলে, সেই সময় তাদের যে হাড়হিম করা অত্যাচার, যেভাবে তারা মানুষের হাত, পা, জিভ, স্তন এসব কেটে নিতেন, তার বিবরণ উনি দিয়েছেন কিছুক্ষণ আগে। আমি বলতে চাই যে এই রকম মানুষগুলোর হাত কেটে নিয়ে তার পরিবার অসহায় হয়ে গেছে, দল ক্ষমতায় এসছে। আমরা চেষ্টা করছি আপাতত এইসব মানুষের পাশে দাঁড়াতে, কারণ এইসব মানুষের বাঁচার অধিকার আছে। তারা বাঁচার জন্য অন্যায় বিরুদ্ধে লড়াইটা করেছিল, তার ফলাফল হলো দুটো হাত কেটে নিয়ে তারা এই অত্যাচার ধ্বংস, মানে এই দুটো হাত কেটে নিয়ে তারা এই আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। বাংলার মুখ্যমন্ত্রী 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাও এলেন। তারপরে তিনি রেলমন্ত্রী থাকাকালীন চাকরির আশ্বাসও দিয়েছিলেন, ঘটনার চোখে তিনি রেলমন্ত্রী থেকে পদত্যাগ করলেন। তারপরে তিনি যেহেতু ক্ষমতায় নেই, তাই তিনি চাকরিটা করতে পারলেন না, চাকরিটা দিতেও পারলেন না। কিন্তু দল তার পাশে আছে, আমরা সবাই তার পাশে আছে। আমরা যারা যেখানে যেভাবে আছি, দলীয় কর্মীরা, শুধু প্রধানরা নয়, বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল স্তর থেকে, ব্লক স্তর থেকে যারা যেখানে আছে, আমার কাকদ্বীপ ব্লকের মানুষজন যথেষ্টভাবে ওনাদেরকে সহযোগিতা করেন, কারণ ওনাদের এত অসহায় অবস্থা। আর ওনার মুখে যখন শুনলাম, তখন আমরা অনেক ছোট, আমরা ছাত্র রাজনীতি করতাম, সেই সময় ওনাদের এই অত্যাচার, সেটা একটা দুর্ভাগ্যজনবশত, মানে মানুষ শুনলে যে এটা এককালে হতো, যে সিপিএমের এইরকম একটা অত্যাচার ছিল, তাদের এখন বড় বড় বুলি, তাদের অনেকে আবার বিজেপিতে নাম লিখিয়ে দিয়েছেন এখন তারা। হ্যাঁ, তাই বলি যে এইসব মানুষের পাশে আমার বক্তব্য যে এইরকম মানুষ যারা দলের জন্য নিষ্ঠা সহকারে কাজ করেছিল, তার জন্য তাদের হাত দিতে হয়েছে, কারো পা দিতে হয়েছে, কারো জিহ্বা দিতে হয়েছে, এদের পাশে দাঁড়াক, তাদের ক্ষমতা অনুযায়ী সহায়তা করুক। এরাও মানুষের পাশে দাঁড়িয়ে এরা বাঁচুক, এরা সমাজে বাঁচতে চায়। আজকে 2011 বিধানসভা নির্বাচনে যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় না আসতো, শুধু আপনার এই যে দক্ষিণ 24 পরগনা নয়, কারণ পশ্চিম মেদিনীপুর আজকে ভাগে ভাগ হয়ে গেছে, মেদিনীপুর পূর্ব, পশ্চিম এবং ঝাড়গ্রাম, অর্থাৎ ছেলেগুলোকে সব কঙ্কাল কাণ্ডে ঢুকিয়ে দিত, আর মেয়েদিকে তুলে নিয়ে ধর্ষণ করতো সিপিএম এর হারমাত্রা। আজকে দিদিমণি 2011 বিধানসভা নির্বাচনে আসার পরে সুখ শান্তিতে বসবাস করছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান সকলেই, আমরা সকলেই তৃণমূল কংগ্রেস করছি এবং আমাদের একটা সম্পর্ক রয়েছে ভারত মাতার সন্তান হিসাবে। আমরা মনে প্রাণে বেছে নিয়েছি মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছি। আমাদের যদি মৃত্যুটাও হয়ে যায়, সেটাও তৃণমূল কংগ্রেস ছাড়া আদার্স আমরা কোনো পার্টিতে যাব না, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার নয়নের মণি, ওনাকে আমরা দেবতা হিসাবে মেনে নিয়েছি। দেবী। আপনার নাম? আমার নাম দেবকুমার দাস, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান।